আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো থেকে। আজকে ইতালিতে যারা আশ্রয়প্রার্থী রয়েছে আমরা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আর বিশেষ করে ভাইরাল একটা টপিকের কথা বলবো যে এখন ইতালিতে সানাতোরিয়া দিচ্ছে, অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করছে ইতালিয়ান সরকার, যেটা খুবই ভাইরাল একটা টপিক বর্তমানে। সো আমরা আসলে যারা এখানে আশ্রয়প্রার্থী রয়েছি তাদের এমনিতেই হাজারটা টেনশন থাকে বা চিন্তা থাকে যে কিভাবে আমরা আসলে আমাদের যে রেজাল্টটা, সেটা কমিশন হোক বা দ্বিতীয় অডিয়েন্সা হোক, ট্রিব্যুনালে যেটা হোক না কেন, সেখান থেকে আমরা কিভাবে আসলে পজিটিভলি রেজাল্টটা করতে পারি সেই দিকে আমাদের ফোকাস থাকে সবসময়। সো এই ধরনের নিউজ যখন আমাদের এখানে আসে যে আমরা সানাতুরিয়া পাচ্ছি বা সানাতুরিয়া দিবে সাধারণ ক্ষমা ঘোষণা করবে, তখন সেই ভিডিওগুলোতে এত বেশি ভিউ হয় বা এতটা আগ্রহ দেখায় আমরা যে আমাদের নিজের যে যে একটা জায়গা রয়েছে যেটা আমরা তৈরি করতেছি তিল তিল করে, সেটাই আমরা ভুলে যাই যে আসলে কি হচ্ছে আমাদের সাথে বা কি করবো ইন ফিউচারে, সেটা আমরা চিন্তা করতে পারি না, বুঝতে পারি না। আমার এই ভিডিওটার কথা যদি আমি বলি, এটা আসলে কতজন মানুষই দেখবে, সর্বোচ্চ 500 থেকে 1000 বা 2000 বা 3000 এরকম হতে পারে সর্বোচ্চ। কিন্তু ওইসব ভিডিওতে আপনি দেখেন শত শত মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তো বুঝতে পারতেছেন যে বিজনেসটা আসলে কোন জায়গাতে হয়। তো তাদের বিজনেসটা হচ্ছে ফেক নিউজগুলো সরানো এবং তাদের যে ভিউ ব্যবসা রয়েছে সেটা তাদের কৌশল বা সেটা যাই বলে না কেন, সেটাই তাদের মেন উদ্দেশ্য থাকে আর কি। সো আমি বলতেছি যে বিষয়টা 2019-20 সালে সানাতুরিয়া যখন এই সরকার না, আগের যে সরকার রয়েছিল অর্থাৎ জোসেপে কোন্তে যে সানাতুরিয়া দিয়েছিল, সেখানে যাদের বিভিন্ন কারণে ডুবলিং রয়েছে অর্থাৎ বিভিন্ন দেশে ফিঙ্গার রয়েছে, তাদের যে অ্যাপ্লিকেশনগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল ট্রিব্যুনাল থেকে, যে তাদের অন্যান্য দেশে তাদের ডুবলিং রয়েছে, তাদের ফিঙ্গার রয়েছে, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো দ্রুততার সাথে শেষ করে তাদেরকে পারমিশন সৌজন্য দেওয়ার অনুমতিটা কোর্ট দিয়েছে। সেটাও গত 3 দিন থেকে 4 দিন আগে থেকে যে নিউজ ফিডে ঘুরতেছে সেটা না, সেটা আরো 2 থেকে 3 মাস আগে আমি দেখেছি ইতালি সর্বোচ্চ কোর্ট যেটা সেটা রায় দিয়েছে। এটা কিভাবে হঠাৎ করে 3 থেকে 4 মাস পরে এসে এখন এভাবে 2026 সালে নতুন যে আইনটা করা হয়েছে যে বিভিন্ন দেশে ফিঙ্গার থাকলে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ বাতিল করে দিতে পারবে না, আপনার আবেদনটা যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে যে আপনার সমস্যা রয়েছে সেটা তারা বিবেচনা করবে, সেটা বিবেচনা করার উপরে রেজাল্ট দেবে। সো এটা 2026 সালে করা হলে সেটা আরো অনেক আগের রায় রয়েছে। সেটা কি করে বাংলাদেশ থেকে শুরু করে ইতালি পর্যন্ত প্রত্যেকটা ব্লগারের কাছে, এমনকি বাংলাদেশের উচ্চ পদস্থ যে টিভি চ্যানেলগুলো রয়েছে তাদেরও একই নিউজ যে অবৈধদের জন্য সুখবর দিচ্ছে। আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভিত্তিহীন। যাদের জন্য সুখবর তারা হচ্ছে যারা সানাতুরিয়াতে অ্যাপ্লিকেশন করেছিল 2020 সালে, তাদের জন্য সবচেয়ে সুখবর। আচ্ছা, এখন আরেকটা ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে আর রিসার্ভাত যেটা সংরক্ষিত ফাইল সংরক্ষিত হওয়ার পরেও কেন আমাদের ফাইলটা রিজেক্ট করে দেয়। তো বা আমাদের যেটা সচরাচর হয়, রিসার্ভাত যখন আসে তখন আমরা চিন্তা করি যে আমাদের রেজাল্টটা হয়তো খুব শীঘ্রই চলে আসতেছে এবং সেটা 100% পজিটিভ চলে আসতেছে। ব্যাপারটা আসলে কতটুকু সত্য দেখেন, প্রথমত কেন লেট হয়, কারো ক্ষেত্রে সেটা 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, রিসার্ভাত থাকে কিন্তু রেজাল্টটা আসছে না। আবার কারো ক্ষেত্রে দেখেছে 10 থেকে 15 দিন বা 5 দিনের ভিতরে রেজাল্ট চলে আসে। তো আসলে মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে এখানে যখন বিচারকে আপনার ফাইলটা যেটা ওনার তত্ত্বাবধানে থাকে, সেখানে যদি কোনো রকম ত্রুটি থাকে, কাগজের ত্রুটি থাকে বা ইনফরমেশনের মিস্টেক থাকে, দেন আপনার ফাইলটা তার পেন্ডিংয়ে রেখে দেয়। এখানে রিসার্ভ হতো অর্থাৎ ফাইলটা ওই বিচারকের অধীনে থাকা সত্ত্বেও আপনার যে রেজাল্টটা সেটা আসতে অনেকটা সময় লেগে যায়। এবং দ্বিতীয় যে কারণটা সেটা আমরা সবসময় জানি যে ইতালিতে ট্রিব্যুনালে যারা কাজ করে, যে বিচারকগণ কাজ করে, সেটার তাদের সংখ্যাটা খুবই সীমিত। সো তাদের কাজের অতিরিক্ত চাপের জন্য যে ফাইলটা সামনে আনা হয় সেই ফাইলটা অনেক সময় পিছনে পড়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজের চাপে তাদের আপনার যে ফাইলটা তারা সংরক্ষিত নেওয়ার পরেও, তাদের টেবিলের সামনে থাকার পরেও তারা রেজাল্টটা দিতে পারে না। এই হচ্ছে 2টা কারণ মেইনলি। আবার এখানে আরেকটা কারণ হতে পারে যেটা মৃত্যুজনিত কারণ। বিচারক যদি কোনো কারণে মৃত্যুবরণ করে, সেখানে ওনার স্থলাভিষিক্ত যদি অন্য কেউ হয়, তো দেখেন নিজের কাজের চাপ, আবার যদি অন্য কারো ফাইলগুলো নিজের উপরে চলে আসে, দেন এটা স্বাভাবিকভাবেই এটা বলতে পারি আমরা যে কাজের চাপটা দ্বিগুণ হয়ে যায়। সো তখন আপনার ফাইলটা এভাবে পেন্ডিংয়ে চলে যায়। সো এখানে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় আমি দেখি না। যতটুকু আমি আপনাদেরকে বলবো বা যেটা আমি সরাসরি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আইনজীবী খুব ভালো বলতে পারবে যে আপনার ফাইলটা কী পজিশনে আছে বা আপনার ফাইলটা কোন পজিশনে
কাজ করতেছে বিচারক, সেটা কিন্তু সবথেকে বেটার জানবে আপনার একজন আইনজীবী। সো আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে এই দেশের সংবিধান অনুযায়ী, এই দেশের লেজ্জে অর্থাৎ আইন অনুযায়ী যেটা রয়েছে সেটা আমরা দেখি এবং সেখানে কথা বলি। সেটা সম্পূর্ণ দিতে পারেন অনুমান নির্ভর, 100% অথেন্টিক হবে সেটার নিশ্চয়তা একেবারেই নেই। সো আপনার আইনজীবী রয়েছে, আপনার আইনজীবী যেটা সরাসরি একজন বিচারকের সাথে তাদের তথ্য আদান প্রদান করে থাকে বা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে। সো কেন আপনারা আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করেন না? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিস্টেক, যে আমরা আমার ফাইলটা কি পজিশনে রয়েছে সেটার তদারকি আমরা করি না বা সেই দিকে লক্ষ্যও করি না, শুধু কাজের চিন্তা করি। কাজ অবশ্যই করব এবং পাশাপাশি আমরা যারা আশ্রয় আবেদন করে রয়েছি আমাদের কিন্তু আমাদের যে ফাইলটা রয়েছে সেটা সঠিক যে পজিশনটা সেটা কিন্তু জানার জন্য 2 থেকে 3 মাস বা 4 মাস পর পরই কিন্তু আমাদের আইনজীবীর সাথে যোগাযোগ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা যে ট্রিব্যুনালগুলো রয়েছে, আপনারা জানেন যে ট্রিব্যুনাল, অনেকগুলো ট্রিব্যুনাল রয়েছে যাদের কাজের যে ব্যাপারটা সেটা অনেকটাই ল্যান্ডি হয়। সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের আইনজীবীর সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং আপনার ফাইলটা কী অবস্থানে রয়েছে সেটা আপনি নিজে নিজে পর্যবেক্ষণ না করে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিও শুধু শুধু না দেখে আপনার আইনজীবীর সাথে আপনি কথা বলুন, আপনার আইনজীবীর সাথে পরামর্শ করুন কীভাবে কাজ করলে বা কী পজিশনে আপনার ফাইলটা রয়েছে, সেটা সবচেয়ে উপকৃত হবেন আপনি। আপনি শুধু শুধু এই যে প্রথমেই যে আজকের ভিডিওতে প্রথমে বললাম যে সানাতুরি আসতেছে আমাদের জন্য, সানাতুরিয়া দিচ্ছে, এগুলো ভিত্তিহীন খবর, এগুলোর কোনো ধরনের কোনো ভিত্তি নেই। সো এইখান থেকে আমাদেরকে বের করতে হবে। এখানে আমি প্রথম বললাম যে আমার ভিডিওতে সর্বোচ্চ 500 থেকে 1000 ভিউ হতে পারে, আর আদার্স যে ভিডিওগুলো রয়েছে সেখানে লাখ লাখ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে, এটা হচ্ছে তাদের ভিউ ব্যবসা। সো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ফোকাস দিতে হবে আমাদের লিগেল ডকুমেন্টস, অর্থাৎ এখানে যে আমি কাজ করতেছি সেটার বস্তাবাগাটাকে আমি ব্যাংকে পাচ্ছি কিনা, আমি এখানে যে টাইপিং লাইসেন্স করতেছি এটা কি সঠিকভাবে করতেছি কিনা, আমি যে সার্টিফিকেটগুলো নিচ্ছি আমি কি টাকা দিয়ে কি সার্টিফিকেট কিনে নিয়ে আসতেছি কিনা, না আমি অরিজিনালি পরীক্ষা অংশগ্রহণ করে আমি আদৌ সার্টিফিকেটগুলো নিয়েছি কিনা, আমার যে রেসিডেন্ট কার্ড সেটা কি আদৌ ভ্যালিড রয়েছে কিনা বা ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে কিনা, এইসব ডকুমেন্টসগুলো আপনি সবসময় অ্যাকুরেট রাখবেন। আপনার যত সমস্যা রয়েছে, আপনার একজন আইনজীবী রয়েছে, একজন ডক্টর রয়েছে, তাদের রেফারেন্সে আপনি সব কিছু করবেন, অ্যান্ড দেন আপনি আপনার যে রেজাল্টটা সেটার জন্য আপনি পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন যে 100% আপনার রেজাল্টটা উদিয়ান্সা থেকে, বিশেষ করে উদিয়ান্সার কথা আমি বলতেছি, ট্রিব্যুনাল থেকে আপনার পজিটিভ চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমাদের অনলি ফোকাস করার দরকার আমাদের কাজের এবং আমাদের আইনজীবীর সাথে যোগাযোগ রাখা, যে আমার ফাইলটা কোন পজিশনে রয়েছে এবং বর্তমানে আমার আইনজীবী বেটার বলতে পারবে যে আমার বিচারক আসলে আমার ফাইলটা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে। বা যদি আপনার একান্তই প্রয়োজন হয়, বিশেষ করে অনেক বায়েরা আমাকে মেসেজ করেন যাদের কমিশন দ্বিতীয় অধ্যায়াংশা বা দ্বিতীয় কমিশন যেটা বলি সেটা 2028 সালে 29 বা 30 সালের দিকে পড়েছে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যদি আপনি 2 থেকে 3 বছর এক নাগারে কন্ট্রাক্টে কাজ করে থাকেন বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনার যদি রেসিডেন্ট জাতীয় পরিচয়পত্র ইতালি যেটা সেটা থাকে, আপনার আইএলটিএস সার্টিফিকেট থাকে, আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনার আইনজীবীকে দিন এবং আপনি বলেন যে আপনার বিচারককে এইগুলো মেইল করতে এবং একটা অনুরোধ করতে যাতে আপনার যে ডেটটা রয়েছে সেটা এগিয়ে আনা যায়। সো এই দিকে আপনারা ফোকাস করুন, আমি মনে করি যে এই দিকে ফোকাস করাটা এমন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আদারওয়াইজ আমরা যেসব ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে, এসব হচ্ছে শুধু শুধু বোকাস, এইগুলো দেখে আমাদেরকে আমাদের মাইন্ড যেটা সেটা আরও দুর্বল করে ফেলতেছে আমি মনে করি পার্সোনালি। সো এইসব ভুয়া নিউজ থেকে আমাদেরকে দূরে থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সানাতুরিয়ার যে বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারি যে 2026 সালে 2027 সালে অর্থাৎ এই সরকার থাকাকালীন সময়ে কখনোই এটা আসা সম্ভব না। আর যেটা আমাদের লাভবান হচ্ছে, যে রায়টা আদালত দিয়েছে সেখান থেকে নতুন করে যারা লাভবান হবে তারা হচ্ছে যাদের অন্যান্য দেশে ফিঙ্গার রয়েছে, অর্থাৎ আপনি রোমানিয়াতে ফিঙ্গার দিয়েছেন, বুলগেরিয়াতে ফিঙ্গার দিয়েছেন, ক্রোয়েশিয়া স্লোভেনিয়াতে ফিঙ্গার দিয়েছেন। বিশেষ করে আমি সেনজেন কান্ট্রিগতার দেশগুলোর কথা বললাম এই কারণে যে এই দেশগুলো হয়েই তারা আসে এবং ফ্রান্সে আশ্রয় আবেদন করেছেন। তাদের ক্ষেত্রে এখন এই রায়ের পরে যেটা চিন্তা করবে সেটা হচ্ছে ডবলিংয়ে থাকা সত্ত্বেই আপনাকে এখান থেকে বের করে দিবে বা আপনাকে এখান থেকে অবৈধ ঘোষণা করে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটা এতটা সহজ না, এটা কিছুটা কঠিন হয়ে গেছে। সো এটা আমাদের জন্য ভালো, বা যাদের ডুবলিং রয়েছে তাদের জন্য ভালো, এটা আমাদের জন্য খুশির খবর।
যাই হোক, অযথায় আমি মনে করি এই ধরনের খবর বা এই ধরনের নিউজের দিকে ফোকাস না দিয়ে আমাদের ফোকাস করা দরকার আমাদের ডকুমেন্টসের দিকে, অরিজিনাল ডকুমেন্টস, এবং আমাদের কাজের দিকে নজর দেওয়া, এবং নিয়মিত আমাদের আইনজীবীর সাথে যোগাযোগ করা। এটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবসময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।